ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহের যুগের ঘটনা। হিন্দু আর মুসলমানের মধ্যে মন্দির আর মসজিদের জমিনে ঝগড়া লেগেছে। মুসলমানরা দাবি করতেছে যে জায়গাটা হলো মসজিদের জায়গা, মন্দির দাবি করতেছে না না, হিন্দুরা দাবি করতেছে না না এটা মসজিদের জায়গা নয়, এটা হলো মন্দিরের জায়গা। তন্ন তন্ন করে তালাশ করে এলাকার সবচেয়ে বয়োবৃদ্ধ বয়স্ক যে লোকটাকে পেল, সেই লোকটা হলো হযরতে ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহি। এবার হিন্দুরা বড় নারাজ হয়ে গেছে। হাই হাই, মুসলিম সাক্ষ্য, মুসলিম সাক্ষী, মুসলিম সাক্ষী নির্ঘাত আমরা মন্দিরের জমি হারিয়ে ফেলবো। মুসলমানরা বড় খুশি, না না মুসলিম সাক্ষী পেয়েছি, নির্ঘাত আমরা মসজিদের জায়গা পাবো। তো সবাই মিলে ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহিকে হিন্দু বিচারকের আদালতে নিয়ে গেল। হিন্দু বিচারক স্বাক্ষর কাঠ করায় দাঁড় করিয়ে হযরত ইয়াহিয়া কান্দলবিকে বলতেছে, ইয়া কান্দলবি, হিন্দু বিচারক বলতেছে, ইয়াহিয়া কান্দলবি তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা, তোমার কিছু কথার ভিত্তিতে আজকে এই জায়গাটার নিষ্পত্তি হবে, হয়তো মসজিদ পাবে না হলে মন্দির পাবে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি যখন, যেহেতু তুমি এলাকার সবচেয়ে বয়োবৃদ্ধ, তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো ইয়াহিয়া কান্দলবি, তুমি যখন ছোট ছিলে তখন তুমি সর্বপ্রথম এই জায়গাটা কার দেখেছ, মন্দিরের দেখেছ নাকি মসজিদের দেখেছ? ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি স্বাক্ষর কাঠ করে দাঁড়িয়ে বিচারকের প্রশ্ন শুনে বলতেছে, মাননীয় বিচারক, আমি সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত হইয়া এই মর্মে সাক্ষ্য প্রদান করিতেছি। ইয়াহিয়া কান্দলবি বলতেছে, মহামান্য বিচারক, আমি সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত হইয়া এই মর্মে আদালতে সাক্ষ্য প্রদান করতেছি। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বুঝমান হয়েছি, আমার যখন বুঝ এসেছে, আমি সর্বপ্রথম এই জায়গাটা যার দেখেছি, আমি সর্বপ্রথম এই জায়গাটা মসজিদের দেখি নাই, মন্দিরের দেখেছি। সর্বপ্রথম আমি মন্দিরের দেখেছি, তারপর মসজিদ দখল করেছে, আবার মন্দির দখল করেছে। কখনো মসজিদ দখল করেছে, কখনো হিন্দুরা মসজিদের জন্য দখল করেছে। কিন্তু মহামান্য বিচারক, আমি সর্বপ্রথম এই জায়গাটা মন্দিরের দেখেছি, মসজিদের দেখি নাই। এবার বিচারক রায় দিতেছে, ইয়াহিয়া কান্দলবির সাক্ষীর ভিত্তিতে, স্বাক্ষর ভিত্তিতে আদালত এই মর্মে রায় প্রদান করতেছে যে, যেহেতু ইয়াহিয়া কান্দলবি এলাকার সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তি, সুতরাং তার কথার ভিত্তিতে আদালত এই মর্মে রায় প্রদান করতেছে, যেহেতু সে সর্বপ্রথম এই জায়গাটা মন্দিরের দেখেছে, সুতরাং আজ থেকে চিরদিনের জন্য এই আদালত এই জায়গাটা মন্দিরের জন্য নিষ্পত্তি করে দেওয়া হলো, মন্দিরকে দিয়ে দেওয়া হলো। হিন্দুরা মিছিল করতেছে আনন্দে, আর মুসলমানরা ইয়াহিয়া কান্দলবির প্রতি বড় অসন্তুষ্ট যে ইয়াহিয়া কান্দলবির একটা স্বাক্ষর কারণে আজকে আমরা মসজিদের জায়গা হারাবো। হযরত ইয়াহিয়া কান্দলবিকে গালিগালাজ করতেছে, মুসলমানরা বড় নারাজ। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলে, ওরে মুসলমান, শুধু মসজিদের জায়গা কেন, সারা দুনিয়ার সকল জায়গাও যদি হারিয়ে ফেলতে হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মতের জবান দিয়া একটা মিথ্যা কথা উচ্চারণ করাও আমার পক্ষে সম্ভব নয়। তাই ইয়াহিয়া কান্দলবি সাক্ষ্য দিয়ে বাড়িতে চলে গেছে যে আল্লাহর রাসূল বলেন, as-sidqu yunji ওয়াল কিযবা ইয়াহলিক, সত্য মানুষদেরকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি সাক্ষ্য দিয়ে বাড়িতে চলে গেছে। রাতের বেলায় সকল হিন্দুরা মিলে ইয়াহিয়া কান্দলবির বাড়িতে উপস্থিত। ইয়াহিয়া কান্দলবি ডাক দিয়ে, ইয়াহিয়া কান্দলবি, ইয়াহিয়া কান্দলবিকে বাড়ি থেকে হিন্দুরা ডাকে। ইয়াহিয়া কান্দলবি ভেতর থেকে আওয়াজ দিতেছে, কেন আসছো তোমরা? আমি না সাক্ষ্য দিয়া তোমাদের জায়গা মন্দিরের জন্য দিয়ে দিলাম, কেন আসছো? হিন্দুরা বলতেছে, ইয়াহিয়া কান্দলবি, তুমি কেমন সত্যবাদী পয়গম্বরের কেমন সত্যবাদী উম্মত, এমন সত্যবাদী
পয়গম্বরের উম্মত হওয়া থেকে আমরা বঞ্চিত হতে চাই না। এই মুহূর্তে তোমার বাড়িতে দাঁড়িয়ে আমরা সকল হিন্দুরা কালেমা পড়ে সেই সত্যবাদী পয়গম্বরের উম্মত হয়ে গেলাম। আর যে জায়গাটা তুমি মসজিদের জন্য সাক্ষ্য দিয়ে, মন্দিরের জন্য সাক্ষ্য দিয়ে দিয়ে আমাদেরকে চিরদিনের জন্য দিয়ে দিলা, ওই মন্দিরের জায়গাটা হবে মসজিদ। তোমার ইমামতিতে এই মসজিদে আজকে আমরা সকলে জামাতে নামাজ আদায় করব। সুবহান। এই জন্য হাজিরিন পয়গম্বর বলেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইহলিক, সত্য মানুষদেরকে নাজাত দেয় আর মিথ্যা ধ্বংস করে দেয়। এই জন্য হাজিরিন পয়গম্বর বলেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6 জিনিসের নিরাপত্তা দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে যাওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো উসদুকু ইজা হাদাসতুম, জবান দিয়ে যখন কথা বলবা তখন সত্য কথা বলবা, জবানকে পাক রাখবা, জবান পবিত্র বানাইবা। কারণ যে জবানগুলো দিয়ে মিথ্যা উচ্চারণ হয়, মৃত্যুর দিনে ওই জবানগুলো দিয়ে শাহাদাতের বাণী উচ্চারণ হয় না। জবান পাক হয়, জবান নাপাক হয়, মিথ্যার দ্বারা জবান নাপাক হয়ে যায়। সত্য বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। কারণ আমরা সত্যবাদী পয়গম্বরের সত্যবাদী উম্মত। এই জন্য পয়গম্বর বলেন, উসদুকু ইজা হাদাসতুম, 1 নাম্বার তোমরা সব সময় সত্য কথা বলবা। 2 নাম্বার ওয়াউফু ইজা ওয়াআদতুম, যখন কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করো তখন ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা। ওয়াদা রক্ষা করা, ওয়াদা মারাত্মক বিষয়, ওয়াদা রক্ষা করা করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াউফু ইজা তুমিনতুম, আমানতদারি রক্ষা করবা। আমানতদার হওয়া, আমানতদারি রক্ষা করা। কারণ আমানতদারির এত দাম, পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, পয়গম্বর বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার কি নাই? যেন পয়গম্বর বলেন, ওয়াতু ইজা তুমিনতুম, যখন আমানতদারি তোমরা রক্ষা করবা। 3 নম্বর গুণ হলো আমানতদারি রক্ষা করা। আমানতদারি এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, পয়গম্বর বলেন আমানতদারি না থাকলে তার মধ্যে ঈমানই থাকে না। পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগেও পয়গম্বরকে কাফের মুশরিক আল আমিন বলে বলে ডাকতেন, বিশ্বাসী বলে বলে ডাকতেন, আমানতদার বলে বলে ডাকতেন। কতটা বিশ্বাস করতেন পয়গম্বরকে তখনকার মুশরিকরা। তাদের আমানতগুলো, তাদের টাকা পয়সাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আমানত রেখে তারা নিশ্চিন্ত থাকতেন। কারণ তারা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আমানতদার, একজন আমানতদার। আমানতদার কাকে বলা হয়? এটা বিশাল সংজ্ঞার বিষয়, আলোচনার বিষয়। সংক্ষেপে যদি বলি, দুনিয়ার হাইসিয়তে আমানতদার হলো যে জিনিস আমার কাছে আছে, এটার মালিক আমি না, এটার যথাযথ সংরক্ষণ করার নামই হলো আমানতদারি। এটা যথাযথ সংরক্ষণ করার নাম কি? আমানতদারি। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধিবিধান আমাদের উপর অর্পিত হয়েছে, এই সকল বিধিবিধানের যথাযথ হক আদায় করার নাম আমানতদারি। কথা বুঝতে পেরেছেন? তো পয়গম্বর বলেন 3 নাম্বার হলো ওয়াদু ইজা তুমিনতুম, তোমরা আমানতদার হয়ে যাও। 4 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবা। যৌনাঙ্গের হেফাজত করবা। যারা যৌনাঙ্গের হেফাজত করবে পয়গম্বর তাদের জান্নাতে যাওয়ার জামিনদার হবে। 5 নাম্বার হলো ওয়াগদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা, দৃষ্টির হেফাজত করবা। কারণ আল্লাহ তাআলা যে চোখের পাওয়ার দিয়েছেন, এটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। চোখ দিয়ে সব সময় ভালো জিনিস দেখার চেষ্টা করতে হবে। চোখের হেফাজত করা, কি করা? 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, পয়গম্বর বলেন 6 নাম্বার হলো জুলুম থেকে বেঁচে থাকবা, হাতের হেফাজত করবা। মানুষের উপর কখনো জুলুম করবা না। কারণ আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, হাসরের ময়দানে জুলুম একটা অন্ধকার আকৃতি ধারণ করবে। আল্লাহর রাসূল বলেন
কিছু মানুষের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে এক নাম্বার হলো যারা মজলুম, মজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এটা জুলুম থেকে বেঁচে থাকা। এই 6 জিনিসের নিরাপত্তা যারা দিবে তাদের জান্নাতে যাওয়ার জামিনদার কে বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। পয়গম্বর বলেন, তোমরা আমাকে 6 জিনিসের নিরাপত্তা দাও, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জামিনদার হব। 1 নাম্বার, উযদুকু ইজা হাদাসতুম, সব সময় সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়াউফু ইজা ওয়াআদতুম, ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার, ওয়াআদু ইজা তুমিনতুম, আমানতদার হবা। 4 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টির হেফাজত করবা। 5 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবা। 6 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকবা। এই 6 জিনিসের নিরাপত্তা যারা দিবে, পয়গম্বর বলে আমি তাদের জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সহজে জান্নাতে যাওয়ার উপায় মাত্র 6 জিনিসের নিরাপত্তা দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন। আল্লাহ তাআলা সকলকে এই 6টা জিনিস, এই 6টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। অনেক মহিলারা আছেন পর্দার আড়ালে, মহিলাদের জন্য আল্লাহর রাসূল সহজে জান্নাতে যাওয়ার কিছু আমল বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা ভালো করে শুনবেন, মহিলারা কিভাবে সহজভাবে জান্নাতে যেতে পারে। পয়গম্বর বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি পড়ে? বাড়িতে জানায় দিবেন ইনশাআল্লাহ। জানা দিবেন সবাই? সকলের বাড়িতে বউ আছে না? জানায় দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, পয়গম্বর বলেন, কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, যদি নিয়মিত রমজান মাসের সালাত সিয়াম আদায় করে, রোজা রাখে। 3 নাম্বার, ওয়া হাফাজাত ফারজাহা, যদি যৌনাঙ্গের হেফাজত করে। ওয়া আতাআত যাওজাহা, যদি স্বামীর অনুগত্য করে। মহিলারা যদি মাত্র এই 4টা করতে পারে, 4টা আমল করতে পারে, তাদেরকে হাসরের ময়দানে বলা হবে, তুমি জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। মহিলাদের কয়টা বলেন? 1 নাম্বার হলো নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার যৌনাঙ্গের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর ইতাআত করা, স্বামীর অনুসরণ করা। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, যে স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট, ওই আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি জান্নাতে কোনো নারী দেখতে চাও, যে স্বামীটা তার স্ত্রীর উপর সন্তুষ্ট, ওই স্ত্রীটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মধ্যে চলে যায়। স্বামী স্ত্রীর মহব্বত দরকার আছে না নাই? তো দুঃখজনক হলেও সত্য, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কিলাকিলি আছে না নাই? কিছু দাজ্জাল স্বামী আছে যারা তাদের বউয়ের গায়ে হাত উঠায়, এরকম আছে না? যারা তাদের স্ত্রীর গায়ে হাত উঠায়, এর চাইতে ছোট লোক, এর চাইতে নিচু মনের মানুষ সমাজের মধ্যে আর একটাও নেই। নারীরা অনেক অবলা, এরা তাদের ছোটকাল থেকে যেখানে বড় হয়েছে, বাবা মা ভাই বান্ধবী সবাইকে ছেড়ে, স্বামীর মোহাব্বতে সবাইকে ছেড়ে চলে আসে, নাকি বলেন? আর এই স্বামী যখন বউরে পিটায়, এর চাইতে দাজ্জাল মার্কা স্বামী, এর চাইতে ঘৃণিত মানুষ জমিনের নিচে আর একটাও নেই। স্বামী স্ত্রীর মহব্বত থাকা দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের স্বামী স্ত্রী খাদিজার সাথে আল্লাহর রাসূলের বয়স 25, খাদিজার বয়স 40, বয়সের এত ব্যবধান হওয়ার পরে তাদের মহব্বতটা কেমন ছিল দেখেন। খাদিজা যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় হয়ে গেছে, সাকারাত চলে আসছে। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাজনিত কণ্ঠে বলতেছে, আল্লাহর নবী গো, আমার তো ইন্তেকালের সময় হয়ে গেছে, পয়গম্বর আপনার কাছে আমার ইন্তেকালের আগে কিছু দাবি আল্লাহর রাসূল। আল্লাহর নবী বলতেছে, কি দাবি বলেন খাদিজা, কি দাবি আপনার? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর নবী গো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার কাছে আমার কিছু দাবি। আমার 1 নম্বর দাবি হলো,
আপনি নিজের হাতে আমার লাশটারে কবরে নামায়েন। 2 নম্বর দাবি, আল্লাহর নবী গো আমারে কবর দেওয়ার পরে আমার কাফনের মধ্যে আপনার একটা জামা দিয়ে দিয়েন। 3 নম্বর দাবি, আল্লাহর নবী আমি মারা যাওয়ার পরে কবরের রাইকা কিন্তু আপনি আমারে, সবাই চলে আসলো, আপনি আমার রাইকা চলে আসেন না, একটু অপেক্ষা করেন। আমার বড় ভয় হয়, কারণ আল্লাহর রাসূল আর খাদিজার মহব্বত এমন ছিল, কিতাবের মধ্যে সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, পয়গম্বর 3 দিন পর্যন্ত খাদিজার কবরের মধ্যে শুয়ে চিৎকার করেছে। এরকম মহব্বত আসেনি এখন? স্বামী স্ত্রী মহব্বত আছে? আছে আছে। কিন্তু যারা দাজ্জাল এরা বউরে পিটায় না। আপনার এই অভ্যাস আছে আপনাদের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন